1 Americano, please. আসসালামু আলাইকুম। আপনি মিস লাইলা না? আপনি কেডা? আমি মতি মিয়া। আপনি ঘটক মতি মিয়া? জি, আপনার লোকের ফোনে কথা হইলো, আপনি আমার রাইতে কইলেন। আপনি সব কি পোশাক পরছুন? আপনার গায়ের যে গঞ্জিটা, এটা তো মনে হচ্ছে লেডিস। এটা কি আপনার স্ত্রী? কি যে কোন ম্যাডাম, আমি তো ব্যাচেলার, বিয়েই করি নাই। স্ত্রী মামু কই থেকে? আজকে যেটা পড়ছি এটা আপনার জন্য স্পেশাল। এটা আপনি কি কইতাছুন? আপনি গটকালি করুন, আপনি নিজেই বিয়া করছুন না। আর কি এর স্পেশাল? হয়েছে কি ম্যাডাম, আমার না মেলা দিন ধরে আমেরিকায় যাওয়ার শখ। তাছাড়া আমার এই পেশাটা ভালো লাগতেছে না। যদি আপনি আমার পছন্দ করেন। আর একবার এরকম কথা কইছুন তো মাঞ্জের মধ্যে লাফতি দিয়ে করলাম, একটা মাঞ্জা ভাঙ গেল। আচ্ছা, এই দেশের মানুষের কি সমস্যা হচ্ছে কোন চাই? যার লোকই কথা কইতেছি হ্যাঁ কইতেছে তার নিজের পেশা পছন্দ না, এইটা সাইরা সুইরা দিয়ে বলে আমেরিকা যাইব গা। এটা কি বাংলাদেশের মানুষের নতুন রোগ হয়েছে? এই যে স্বপ্ন আপনি দেখতাছুন, গট কইয়া নিজে পাত্র সাজিয়ে বই রইছুন, এই স্বপ্ন করলাম আপনার জীবনে কোনোদিন পূরণ হইতো না। আমেরিকার মাটির তো ফাঁসুয়াই তো ফাটতাই না। বাংলাদেশে যদি গটকগিরি না করতার সেই ব্যবস্থা করলে আমি করবা, মনে তাহে যান। ম্যাডাম আমার ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গেছে। পরবর্তী মিটিং এ আমার লগে গটকের পোশাক পরে আইবাই। ঠিক আছে ম্যাডাম, আমার ঘটকের পোশাক আছে। শুনুন, যে কারণে আপনার ডাকছি, সিভির তো তার পরিষ্কার করে ব্যাগ তো লিখছি না, আরো অজানা কিছু তা আছে। এইটাই অঙ্ক পরিষ্কার করবা, মাথার বারো লইন যে। আচ্ছা কোন? আমি লিখছি না আমি ডিভোর্সি। এর আগে আমার কিলাম 3টা বিয়া হয়েছে। এটা কি পাত্রের কোন ঠিক হইব? ডিভোর্সি করলেই তো হয়। কেরে আমি কিছু, আমি আমেরিকান সিটিজেন। আমেরিকা যাওয়া কি অতই সহজ? যে যাইব ব্যাগটা যাই না শুনে যাইব, অক্ষরে পরিষ্কার ক্লিয়ার হয়ে যাইব। আর আমেরিকা যায় কি বয়ে বয়ে খাইব? আমার কিলাম ব্যবসা আছে, প্রত্যেকটা ব্যবসা দেখন লাগবো, ঘর বাড়ির ব্যাগ কাম করন লাগবো। আচ্ছা কইয়াম ম্যাডাম, আপনি কোন বয়সের পাত্র চাইতেছেন? কি কইলাম, কাজকর্ম করন লাগতো না, কর্মটন লাগবো, বয়স ওপেন। আবার দেখুন যে বুড়া সুরা কিলাম দই আনুন না, যে হেলে তো পরে আমার টানুন লাগবো। আমারে এত বোকা পাইবেন না ম্যাডাম, আমি আমনের লেগে ইয়াং পাত্র ধরে লিও। ম্যাডাম আপনি যে সিগারেট খান, এটা কি পাত্রের ক ঠিক হইব? হ্যাঁ, এটা কি সিগারেট নাকি? হ্যাঁ, মূর্খ গট কুনখানকার। আর পাত্র আইলে তো দেখবই, ব্যাগ তুই কর লাগবো। যাই পাত্র লই আই। ম্যাডাম আজকে ঠিক আছে না? আগুয়াইন। ম্যাডাম গতকালকে আপনার সাথে কথা কয়ে আমি বুঝবার পারছি আপনার টেস্ট না মেলা উপরে। এই জন্য আমি বাইসা একদম বাড়ির পাত্র লয়েছি, ফ্রেশ। এলা কি আপনার বাগনা লাগে না বাইস্তা? না এইটা বুঝে পারছাই নাই। ওই যে কয় না, বাড়ির পুকুরের মাছ, বাড়ির মুরগি, বাড়ির লাউ, এইরকম ফ্রেশ। সখী। ইয়েস ম্যাডাম। গটক মতি মেরে ভিতরে বোয়াও, গ্রিন টি খাওয়াও, আমি পাত্র লাগে একটু প্রাইভেট কথা সারি। না ম্যাডাম, আজকে ওখানে যাবো না। আপনার লগে হেয়ার আজকে প্রথম মিটিং না, প্রাইভেট কথা কইতে হইলে আমার সেকেন্ড ফিস 15,000 টাকা দিয়ে তারপর কইতে হইব। সখী, হ্যাঁ গন্যা 15,000 টাকা দাও। 15 টাকা বেশি দিও যে, বকশিস। 15,000 15 টাকা দিয়া আমার চোখের সামনে থেকে দূর হরো। এই যে ঘটক মিয়া, আসেন আমার সাথে। কি হলো, বসে গেছেন কেন? আসেন। এই যে প্রেস, কাছে বউ। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ মামুন হোসেন। তুমি কি আমার ডরাইতাছো না আমার শর্মাইতাছো? মাথা নিচা কেড়ে চোখ তুলো।
না মানে মিলতেছে না আর কি। কি মিলতেছে না? ঘটক মতি ভাইয়া আপনার যে ফটো দিছিল সেই ফটোর ফেস কাটিং আর বাস্তবের ফেস কাটিং এক ন, মানে মিলতেছে না। ও বুঝতাম পারছি, ঘটক বুঝি তোমার আমার কম বয়সের ছবি দেখাই। আরে কইও না যে, ঘটকরা তো নানা বয়সের ছবি চা, আমার ছোটবেলার ছবি চা, কম বয়সের ছবি চা, অঙ্কা যে বয়স আছে এই বয়সের ছবিও চা। হিরাবার কো বুড়া বয়সের ছবি দিতাম। আচ্ছা কৌসান, বুড়া বয়সের ছবি কি আমার কাছে আছে? কই না, ফাত্রা বুড়া বয়সে আপনি কি রুম ওইবাই এটা দেখতো চা। কে রে, আমার বয়স যে বেশি এই কথা কি মতি মিয়া তোমারে কইছে না? হাতে বলছে বেশি, কিন্তু এত বেশি সেটা বলে না। মতি মিয়া তোমার আর কিতা কিতা কইছে আমার একটু কুইল্লা কৌসাই। হাতে কিছু বলে না, আমি হাতেরে জিজ্ঞেস করছি যে আফা যে এত বয়স হয়ে গেছে আফা কিল্লে বিয়ে করে না। হাতে বলছে যে দেখো ইউরোপ আমেরিকার দিকে সবাই কাজ কামে ব্যস্ত থাকে, এত সময় কোনানো, আর হাতাকো জীবনে শুরু হয় 40-50-এর পরে, ইয়াল্লাই আমরা এখনো বিয়ে করেন না। ঘটকে কইছে আমার বিয়ে হইছে না? জি। অক করে টাইট মিস কথা কইছে, আমার তো 3টা বিয়ে হইছে। কিয়া আপনি 3 বিয়ে করছেন? কিল্লাই আফা? আরে শখ করে কি মাই সত্যি বিয়ে হরে? কারণ তো অবশ্যই আছে। আচ্ছা তুমি যখন জানতে চাইতেছো একটা কারণের কথা তোমারে কই। আমি বাসর করে বই রইছি, কতক্ষণ পরে হেলা ঢুকছে। কিরে মদের গন্ধ পাই কে রে? আমি হেলেরে জিগাইলাম, কি গো আপনি কি মদ খাইছুন? হেলা ক খাইছি। আমি কইলাম কে রে মদ খাইছুন? হেলা ক তোমার যে বিয়া করতাম পারছি এই আনন্দে আমি মদ খাইছি। আমি হিরাবার মদের গন্ধ অক করে লইতাম পারি না। ইরুম মেজাজটা খারাপ হইছে, মানজা বরাবর মারছি এক লাত্তি, কইছি যা তোর সংসারই করতাম। আপনি মালা করছেন, আমিও নিশা পানি পছন্দ করি না। আচ্ছা আমার কথা তো শুনলাই, যে তুমি কি পারো কি করো? আর কথা আর আমরা কি হইবেন, আমরা গরিব মানুষ। ওই আমি ডিগ্রি পাস করছি 2nd ডিভিশনে, আর ওই কম্পিউটারের কাজটা শিখে গেলাইছি। ছোটবেলার থেকে তো সাইকেল চালাইতাম পারি, হুন্ডা চালাইতে গেলে একটু হাত কাঁপে। ঠিক হয়ে যাবো, ঠিক করি গেলাই। আরে এইটা জিগাইতেছি না তো, কাজ কাম কি পারো এটা জিগাইতেছি। তালা বাসন প্লেট দিতারো? না, আর প্লেট তো আর ছোট বইনে দুই দেয়, আর ভাত খাই উঠি চলি যাই। কাপড় চাপড় কোনোদিন ধুইছো? না, এই কিন্তু আমি পারি না, আর ছোট বইনে দুই দেয়। হেই তুমি কি পেঁয়াজ কাটারো? আমি সিলি খাইতে পারি, কিন্তু কোনোদিন কাটি দেখি না। রামদন বারণ তুমি কি কিছুটা রামতারো? না, আই কিনলে রাইনতাম, আর ছোট বইনে কুটি দে আর আম দে, আই খাই। হেই তুমি তো দেখা যেতেছে কাম কাজ কিচ্ছুতে পারো না, আমেরিকাত কেমবা যাইবা? ঘটক মতি ভাইয়া তো বলছিল আপনার লগে বিয়ে শাদী হইলে আপনি আমাকে আমেরিকা লই যাবেন। আমি কি তোমার আমেরিকাত নিয়ে ফুতুল সাজায় সুহজা রাখবা? কাম কাজ কিছু তো জানুন লাগতো না? আমেরিকা যায় আর কি কি করতে হইব? আমেরিকার ম্যানহাটনে আমার 3টা বিরিয়ানি হাউস আছে, কোটি মানুষ খাইতে বুঝছো? এই প্রত্যেকটি মানুষের প্লেট ধোয়া মুছা লাগবো, আর এরম বাংলাদেশি ধোয়া না, আমেরিকান ধোয়া করে চক চকে অন লাগবো। পরে হের অ্যাকাউন্ট দেওয়া, প্লেট তুলা, পেঁয়াজ কাটা, কোটি কাম। হেরপর বাড়িতে গিয়া ফ্লোর পরিষ্কার করা, কাপড় ধোয়া, বাথরুম ধোয়া, রান্না বাড়া, ব্যক্তই তো তোমার করণ লাগবো। আমি তো সারাদিন ডলার গন্তে গন্তে করে কাই লয়ে ফুরি। আমার কি কর্মচারী নাইনি? থাকতো না কে রে, তোমার মতো তো একজন লয়ে গেছিলাম, হুদ্দা ফাহিবাজ, দেশি মাঞ্জের মধ্যে লাগতে বাইরে বাইরা। ঠিক আছে, আপনি বলছেন আমি শুনছি, আমি একটু চিন্তা ভাবনা করি সিদ্ধান্ত নিও। ও তুমি চিন্তা ভাবনা কইরা সিদ্ধান্ত লইবা? সখী ইয়েস ম্যাডাম। ঘটকরে লইয়াও। পনেরো হাজার টাকা দেন। কেন ম্যাডাম, তুমি কোনো বেদবি করছে? হেইলা বেদবি করতে হয় রে? আপনি তো করে টাডা মিস কথা কইছুন, আপনি তো একটা মৃত্যু। আপনি কোন কারণে হেইলা কইলাইন যে আমি বলে বিয়ে করছি না? আমি যে এনে 3টা বিয়ে করেছি, আপনি হেইলা কইছেন আমার কোনো বিয়ে হইছে না। এই আমি কি বাংলাদেশে পাত্র ভিক্ষা করতাম আইছি? আমি আমেরিকান সিটিজেন, বীর বেশে আইছি, বীর বেশে পাত্র লই আমেরিকা যাইয়াম। আর আপনি এটা কারে দই জানছুন? কাজ কাম কিচ্ছুতে পারে না। ম্যাডাম আমি সব কথা খুলে কই নাই কে, যদি আগ্রহ হারে ফেলে। আমি চাইছিলাম কি পোলার ঘুরতে হল, তারপরে আমেরিকায় নিয়ে যে কি পার্ক আছে টাইম স্কোয়ার, ওইখানে বসে বাদাম খাইতে খাইতে আপনাকে সব জানাজানি হয়ে যাবো
তারপর যাবো কই? ঠেলায় পড়লে কাপড় চোপড় তো ধুইবই, পেশাব পায়খানাও পরিষ্কার করে দিব। বাবা আর এখন আসি কেন? সুখী, ইয়েস ম্যাডাম। এটা 15,000 টাকা বাইর করো। না না ম্যাডাম, আজকে আমার কাছ থেকে টাকাটা নিয়েন না, আমি খুব বিপদের মধ্যে আছি। মুদির দোকানে না মেলা টাকা বাকি পড়ছে, মুদির দোকান আমার বাসার নিচেই। আমি যদি আজকে টাকা না দেই আমার বাসায় উপর দেবো না। ম্যাডাম, আপনার কাছ থেকে যখন আমি টাকাটা নিছি, ও আর কি এর পাত্র, ওর মাথায় তো চুলই নাই। আমি ওর চাইতে ফ্রেশ মাথায় চুল ভর্তি পাত্র এনে আপনার সামনে হাজির করুন। কালহার মধ্যে যেন পাত্র হাজির হ। আপনার মেহেরবানি ম্যাডাম, মেহেরবানি। আমি একটা আমি চাই যেন আয়নাতে কেউ আছে বসে আমার ছবিটাই তো ও মা, কি অবস্থা মা, আগের তো বালানি। ডাক্তার কবিরাজ তো কিছু বাদ রাখিল। বড় ডাক্তার বলছে আমাদের বিদেশ লই গেলে আপনি ভালো হয়ে যাবেন ঘুরে। কিন্তু মাই কেমনে নিতাম না, এই অবশ্যই যা দিল চিন্তার কিছু নাই। আল্লাহ ভরসা, আপনি দোয়া করেন, মনের ভিতরে বল রাখেন, ইনশাল্লাহ হয়ে যাইব। কে খাড়ো আর মার লোক একটু কথা বলবো। আগে আমার লগত আছে, উঠো। আরে বাবু রে, কথা কবা। আরে বাবুরে তুই এরকম করো খিল্লাই। আর মার লগে একটু সুখ দুঃখের আলাপ করতেছিলাম, তোর লগে কথা বলার সময় কি পুরে যাইতেছি নি, এতন তো যে কোনো সময় নিবি যাইব। আরে মা গো, আল্লাহ রে আল্লাহ, মার লেগে এত প্রাণ পুরে, এত দরদ। মার যে ওষুধ শেষ হয়েছে মনে আছে? যাও এখনই গিয়ে ওষুধ নিয়ে হ। কি বলো তুমি? কালকে রাতে দুগা ওষুধ আনছি না। তোমার মাল লাগে ওষুধ 5টা, তুমি কয়টা আনছো? 2 আর 3টা কেন আনবো? তোমার দাদাই আনবো। যাও এখনই নিয়ে হ। 3 গা কোন গা আমি তো মনে করতে পারতেছি না। তোমার তা মনে থাকবো কেন? দাঁড়াও, নিয়ে আইতাছি। এই যে লেখা আছে 3, 4 আর 5 নিয়ে আইবা। যাও এক্ষুনি যাও। ও এই 3 গানি, এগুনটা তো বিদেশি ওষুধ। ইয়াল্লাই বুঝছি, এগুন তো আনতাম পারি না, মিস করে বলছি। মেলা দাম, 3-4 হাজার টাকার নিচে তো ন। আচ্ছা ঠিক আছে, দেখি। এই খারাও, তোমার আমি চিনি না, তুমি কিচ্ছু দেখবা না। তুমি এখন দোকানে যাবা, তুমি পাউরুটি খাইয়া সন্ধ্যাবেলা 1 বাজে কোনো টাকা পয়সা কিছুই জোগাড় করতে পারি না। এই নাও। কত টাকা? দেখো কত টাকা। ওমা, তুমি এত টাকা কোনায় পাইছো? মামু দিছে কেন? সেই টাকা পাবো কই? সেই চলে দাঁত দেনা কইরে নাকের ফুল বিক্রি করছি। হিয়া, তুই নাই নাক ফুল রাখছো বিয়ের লাই? বিয়ার নাক ফুল তুমি কিনে দিবা। এখন ওষুধ যা যা লাগে সব নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। ভাসতে ভাসতে হাবুডুবু তাহাকে তো খুঁজি, তাহাকে তো খুঁজি ও মায়া গো। এই ফুলা, তোমার নাম কি? তা শহীদ, মোহাম্মদ শহীদ মিয়া। তোমার চুলের চেটিং কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। মোর চুল আর অনেক লম্বা ছিল, আপনার যে চুল আছে না এর থেকে লম্বা। মতি মিয়া কইছে আপনি চুল অনেক পছন্দ করেন, কিন্তু আমি চিন্তা ভাবনা করে দেখলাম এত বড় লম্বা চুল আপনি পছন্দ নাও করতে পারেন। এর লেগে বেন্যা গেলে যে পার্লারে গিয়া চুলটা কাটিং করেছি। একটু গুঁড়ো চাই। ও মায়া গো, ছোট বুনো দিয়ে একটা জুটিও আছে। এই স্টাইল আমেরিকা চলবে না? চলবো মানে অক্ষরে দৌড়াইবো। আমেরিকা এরকম একটা দেশ, তুমি যদি বেলমাতা হয়ে গুঁড়ো তাও চলবে। কোনো অসুবিধা নাই, আমেরিকা পৌঁছানোর পরে পুরো বেল হয়ে যাবে। এই যে শহীদ, অঙ্ক আমি তোমার কয়েকটা প্রশ্ন করবাম, অক্ষরে পেলাম টিক টিক প্রশ্নের জবাব দিবা। মিস কথা যদি কও অক্ষরে পেলাম দৌড়ালাম। এই শহীদ মিয়া কোনো সময় মিথ্যা কথা কয় না, আপনি আপনার প্রশ্ন করতে পারেন। তুমি কি প্রথমে আমার দেখে কোন রকম ধাক্কা খাইছো? টাকা ধাক্কা কম গেলি গিয়া মতি মিয়া নিশ্চয়ই আমার কম বয়সের ছবি দেখাইছে, আর তুমি আয় দেখলে আমার বয়স বেশি, তা তুমি ধাক্কা খাইতারো না? আপনি এই জায়গাটা ঠিকই ধরছেন। মতি মিয়া আপনার একটা ছোট কালে ছবি পরে যাইছিল,
মুই তো লগে লগে মতি মেয়েরে ধরছি। কি রে মতি ভাই, আপনি মোর এই কসি মেয়েটা আর কি লেগিয়া মুই তো কসি মেয়ে বিয়ে করুম না। কেরে শোনেন, আমি আগে থেকে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, মুই যদি কখনো বিয়ে করি মোর থেকে কম পক্ষে 8 থেকে 10 বছরের সিনিয়র মেয়ে বিয়ে করবো। মুই কোনো জুনিয়র মেয়ে বিয়ে করবো না, এরা সংসারের কিচ্ছু বোঝে না, খালি প্যাক না করে। আচ্ছা বুঝলাম। তো আমেরিকা তো আমি তোমার এমনি এমনি নিতাম না, এটা কইছে তো। হ্যাঁ, মতি মেয়ে মানে সবকিছু খুললে কইছে। আপনি যে উনি বিরিয়ানির ব্যবসা করেন, উনি যে রান্না বান্নার কাজে যা লাগবে, মনে করেন যে পেঁয়াজ কাটা, রসুন কাটা, এবার থালা বাসন মাজা মোজা যা আছে সব করতে দিব। ওই কাম কাজ সব শেষ করিয়া আপনার বাসায় এসে ফ্লোর পরিষ্কার করতে হইব, বাথরুম পরিষ্কার করতে হইব, আপনার কাপড় চোপড় ধুইতে হইব। মতি মেয়ের এইসব কথা আমি মনে মনে আসছিলাম। তোমার মোর বিয়ে হওয়ার পরে মুই আর তুমি কিন্তু স্বামী স্ত্রী হয়ে যাবো। তোমার কাজ মানে মোর কাজ, মোর কাজ মানে তোমার কাজ, তাই না? তুমি তো দেখা গেছে যে পাত্র হিসেবে বেশি বালা। ভালো তুমি এখন কি দেখছো? তুমি খালি মোর একটু আমেরিকা নিয়ে হালাও, এইসব তো করবই। তুমি খাটের উপরে বয়ে থাকবা, তোমার মুখ তুলে খাওয়াবো। আমি তো আর ভাবতেছিলাম তুমি কত না কত পাও, অঙ্ক তো দেখা যেতেছে 100 তে 110। তুমি আছে 100 110 লয়ে পড়িয়া। মুই খালি একটু আমেরিকা যাই, আমেরিকা যাওয়ার পরে তোমার প্রতি মোর যে সেবা সেটা দেখিয়া 100তে যদি তুমি 200 না দাও, মোর মাথায় একটা লাথি দেবা। ওই কার্গো বিমান উঠতে আয় বলো। আমি গতকাল লগে কথা কইতেছি, তোমার লগে আবার আমার দেখা হইল। কই নিয়ে যেতেছ আমারে? এত আল্লাহ কিসের? আরে বাবু রে, তুই এত রাগ হইতো কিল্লাই না, বলতেছিলাম যে তোর কাছে 200 টাকা হইব নি। 200 টাকা? 2 দিন আগে না 5000 টাকা দিলাম, কি করছো টাকা দেয়া? ওরে বাবুরে তুই কি বলো, মার ওষুধ কিনতে কিন্তু তো 4500 টাকা শেষ, এরপরে আসলে 500 টাকা, 400 টাকার বাজার করলাম না, 100 টাকা আসিল রুটি কলার দোকানে, 100 টাকা ভাই তো দিয়ে দিছি, শেষ। আচ্ছা, এই যে তুমি বিয়ে পাশ করে বে করে ঘুরতেছো, তুমি কবে কি করবা? হ্যাঁ, কবে টাকা কামাই করবা? আজকে তোমার ওষুধ কেনার টাকা নাই, কালকে তোমার বাজার করার টাকা নাই, এই টাকা নাই সেই টাকা নাই, তুমি বিয়ে করবা কেমনে? বাবু রে, তোর কাছে 200 টাকা চাইছি, তুই আরো 2 লাখ টাকার বিয়ার হিসাব ধরাই দিস। দিমু না? তুমি কবে বিয়ে করবা দিন ক্ষণ সহ তোমার মামা জানতে চাইছে, তার আমি কি কমু? কেন মামু জানে না হেতেনের বোন অসুস্থ, মা বিছনায় হুতি রইছে, আমি যদি ওন বিয়ে করি হেতে নাকি হুতি হুতি বিয়ার আড্ডি চাবাইব? আগে মা সুস্থ হোক তারপর বিয়ে করি, বিয়ে কি উড়ি যাইতেছে? আমি এত কিছু বুঝি না, তুমি চাকরি করবা নাকি ব্যবসা করবা নাকি রিক্সা চালাবা, ইনকাম শুরু করো। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। আর 200 টাকা দিবানি। 200 টাকা কি করবা? একটা শার্ট কিনতাম আর কি, তুই তো ভালো করে জানো আশার তো অজ্ঞা, বিভিন্ন জায়গায় যাই তো মানুষ রেনি থাকে। আরে আরে ফুটানি রে, নিজে কামাই করো, নিজের কামাইয়ের টাকা দিয়ে 10টা শার্ট কিনে তারপর রাস্তার সাই ঘুরো। আমার বাড়ি তোমার বাড়ি, তাহার বাড়ি কই, বুকের ভেতর ঘরের চাবি আটকে বসে রই। ও মায়া গো, রোদের ভেতর মায়া শালিক খুঁজি। ও মায়া গো, মন পড়ে যায় একটা ছায়া খুঁজি। এই যে প্রেস, মাথা তুল। আজ জহির আবার কেড়ে আইসো? আবার সে কথা আপনারে পরে বলতেছি, তার আগে বলেন ঘটক মতি ভাইয়া কি এখন এখানে আইবনি? মতি মিয়া হন কেড়ে আইতো? এটা কি মতি মিয়ার বাসা? আমি যখন তারে ডাকবাম তখন হে আইব। তুমি এই কথা জিগাও রে? না আপা, বলছিলাম কি আমনে নিয়ে যে আমি আইছি এটা তো হেতে জানে না, হেতে যদি জানে হেতে তো আর কাছে ফিস চাইব। আপা এই মুহূর্তে আর কাছে ফিস দেওয়ার মতো টিয়া পয়সা নাই। হ্যাঁ তো পিস মাস্টার, পিস ছাড়া হে এক পাও নড়ে না। হ্যাঁ রে আমি চিনছি, হেই লঙ্কা আইতো না। তুমি কেড়ে আইসো এই ডাকো? সেই দিন না তুমি আমার কারার উপরে রিজেক্ট করে গেলাগা। আপা আপনার লগে সেদিন আমি যা করছি যা বলছি আপনারা মাফ করে দেন। আপা আপনার লগে আমেরিকা যাইতাম চাই। আপা ও মায়াকু, এই একদিনের মধ্যে কি এরম হয়ে পড়লো যে তুমি তোমার মত পরিবর্তন করে আল্লাহ? সেই দিন তো তোমার এক গটক মিস কথা কই আনছি যে আমার বিয়ে হইছে না। আমি তো তোমার চোখ দেখেই বুঝতাম পারছি যে তুমি ডিভোর্সি বিয়া করতা না। উমা, আপা আপনি দিদি খুব ট্যালেন্ট মহিলা, আপনি আর চোখ দেখে বুঝে ফেলছেন। আপা কথা সত্য, আমি এই সময় একটু ধাক্কা খাইছিলাম, পরে আপা আমি চিন্তা করি দেখলাম আপনার ডিভোর্স হয়েছে, এটা আর কোনো অসুবিধা নাই।
আর সবচেয়ে বেশি ভালো লাগছে কি জানেন না আপা, হেতে মদ খাই বাসর ঘরে ঢুকছে, আমনে হেতারে লাথি দিয়ে বার করছেন। আমি আরো খুশি হইতাম আপনি যদি লাথি দিয়ে হাতে মাজা ভাঙিয়ে লাইতেন। মাজা যে হেলার বাংছি না, এটা তোমার একটা কইলো, তুমি কি আমারে চিনো? আপা আমি আপনার লগে আমেরিকা যাইতাম চাই। এই তোমার বুক কুলা রে, বুতাম লাগাও। আপা সরি, আমি খেয়াল করি না কোন সময় যা শার্টের বোতাম ভরি গেছে। আপা অসুবিধা নাই, আমি বাসা যাই, আর ছোট বন্ধুকে মেরে আর বোতামটা লাগাই দে। আপা আমি আমেরিকা যাই। এটা কি মুহের কথা নেই যে আমেরিকা কইলেই তুমি যাইবা গা? আমি তো তোমার লগে কথা কইয়া বুঝলাম তুমি তো কোনো কাম হই পারো না, যে তোমার ফিতে যে আমি ইনভেস্ট করবাম এটা আমার পুরাটা লস হইতো না? আমার আপনার লস হইতো না। আইস গায়ে আমি বাসা যাই আর ছোট বোনের মেরে তুই আরে ফেস কাটা শিখাই দে, আরে কাপড় কেমনে ধুই এটা শিখাই দে, রান্না বান্না যা আছে ব্যাগ শিখাই দে, আই কেমনে বাথরুম পরিষ্কার করতে মারুম এটা আরে শিখাই দে, আই সব শিখিম আপা। এইরকম গপ আমি অনেক শুনছি, বছর দুয়েক আগে এরম একজনে নিসলাম, হেলো তো আমারে কইছে বিরিয়ানি পর্যন্ত রান্তারে। হুমায়া গো আমেরিকা যাওয়ার পরে একটা ফিয়াইস পর্যন্ত কাটতারে না, হেলে রেখে আমি বয়ে বয়ে খাওয়াইতাম। পরে হীরাবার 50 টিকেট কাটটা আমি বাংলাদেশে পাঠাইছি। বাংলাদেশ আমেরিকার বিমান টিকেট কত তুমি জানো? আমার কিচ্ছু জানা দরকার নাই, আই আপনার লগে যাইম, এটা আমার ফাইনাল কথা, এটার লাই যা করম দরকার হাই করিও বাপা। শুনো এরকম বাইবার কথা কয়ে কোনো লাভ হইতো না, তোমার লগে আমার যে কথা হইতে শঙ্কা এটারে কয় বাইবা, বুঝছো? তোমার কোনো প্র্যাকটিক্যাল দান লাগবো, প্র্যাকটিক্যাল পরীক্ষা যদি লেটার মার্ক পাও তাইলে আমি চিন্তা ভাবনা করে দেখতাম পারি। আমার তাইলে কালকে আর প্র্যাকটিক্যাল পরীক্ষা দিই। হুমায়া গো তুমি একদিনে ট্রেনিং করে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে আলবা, তুমি তো হুদা ফেল মারবা। শুনো প্র্যাকটিক্যাল পরীক্ষা অত সহজ মনে করো না, ও কঠিন আছে। আমায় ফেল করতাম না, আজকে বাসা যাই 24 ঘন্টা আই কাজ করিও, ঘুমাইতাম না। শুনো অত উতলা হইও না, যে তোমার যে আগ্রহ আছে আমি বুঝতাম পারছি। 8-10 দিন গিয়ে প্র্যাকটিস করো, পরে আয়া পরীক্ষা দাও, যাও। আপা আমি আর আমেরিকা লই যান, আই আমেরিকা যাইম। তুমি কি আর কিছু কইবা? আপা এক গ্লাস পানি খাই, গলা হুয়াই গেছে। আর তুমি কি সহালে না? এই তুমি জুতা লয়ে ঢুকছো করে? সরি আপা, ভুল হয়ে গেছে আপা, খেয়াল করি না আপা। সখী এনে এক গ্লাস ঠান্ডা পানি আর এক প্যাকেট বিস্কুট দে। আমার পাখনা উড়ে যায়, স্রোতের ঢাকনা খুলে যায়, ভাসতে ভাসতে হাওয়া ডুবো, তাহাকে তো খুঁজে, তাহাকে তো খুঁজে। কি গো মতি মিয়া, আজকা কি বুঝায় ফেললাই? আপনার লগে তো আমার কোনো অ্যাপয়েন্টমেন্টও নাই, আমি কোনো কলও করছি না। না না ম্যাডাম, আপনি আমার কল দেন নাই, আমি আজকে আইছি আমার বিবেকের তাড়নায়। ও মায়া গো বিবেক আপনারা তারা করছে কেরে? বিবেক কি কো? বিবেক কয় কি, এই মতি তুই যে ম্যাডামের কাছ থেকে এত টাকা ফিস লইলি, তুই কি একটাও জুস সই পাত্র দেখাইতে পারছস? ম্যাডাম আগের সব পাত্র বাদ, এই বিবেকের দংশনে আমি আজকে সেরা পাত্র নিয়ে এসেছি। এই পাত্র যে সেরা এক করে রসগোল্লাটা কেমবা বুঝলাই? কৃষকের সন্তান খুব খাবার পারে, আপনার এই আমেরিকায় যত কাম আছে সব মহিষের মতো করব, রাত্রে যদি আপনার পাও কামড়ায় ও যাই নিয়ে পাও যাইতে ধরবো। সখী সখী। ইয়েস ম্যাডাম। এই যে নতুন পাত্র আইছে, সমাদর করে চা নাস্তা খাওয়াও, আমি মতিমের লগে কথা শেষ করে ডাকবা। এই যে নতুন পাত্র আয় না আমার লগে। ম্যাডাম আমি তো আপনার একটা কথা কইতে ভুলেই গেছিলাম, ওই যে চুলাল একটা পাত্র নিয়েছিলাম না পিছে জুটি বান্ধা, ওর ধারের কাছে আপনি যাবেন না, কেরে খুব চালাক। আপনার চাইতেও? ম্যাডাম আপনি যদি ওরে বিয়ে করে আমেরিকায় লয়ে যান, আপনার যত বিরিয়ানির দোকান আছে ও একটা একটা করে দখল করে নেব। এটা কি কইতা শুন, আগে না কইসলাইন হেইলা বলে আমার ব্যাগটা রক্ষা করব, আর অঙ্কা কইতেছেন দখল করব। কেরে গো বনি বন হইছে না? ও ফিসের কথা কইতেছেন, 5,000 টাকা লইছিলাম, দরকার হইলে ওরা 5,000 টাকা ফেরত দিয়ে দেবো, তারপরও আমি যাই না শুনে তো একটা খারাপ পাত্র আপনারা গোছাই দিতে পারি না। আমি আমেরিকাতে আইছি বইলা আমারে মনে হল না যে আমি করে লুতুফুতু কিচ্ছু তা বুঝি না। আমি করে আপনার নারী নক্ষত্র ব্যাগটা বাড়ি রয়েছি আমারে সামনে রাখা, আপনি বুঝি আদম ব্যবসা শুরু করছেন না? এই যে
কত কোনটা কইছি 1 লাখ নাকি 2 লাখ? এই যে হাসা কথা যদি না কইছুন অক্ষরে লাখটি দেখলে মানজাটা ভাঙ্গা দিয়াম। 3 লাখ 4 লাখ। ম্যাডাম ম্যাডাম, আপনি মনে হয় উল্টাটা বুঝছেন। আমি তোর কাছে কোনো ডিমান্ড করি নাই, বরং ওইটি আমার 5 লাখ টাকা দিবার চাইছে। আমি টাকা নেই নাই, তারপরও জোর করে আমার 1 লাখ টাকা দিছে। আমার কয় কি মিষ্টি খাই, কেমন চালাকের চালাক। ম্যাডাম, আমি সিদ্ধান্ত নিছি এইখান থেকে যাই ওর 1 লাখ টাকা আমি পরিশোধ করে দেব। আপনি দি বাক্কা বালা মানুষ, আমি কালি কালি আপনার অতক্ষণ ধরে বহা বাধ্য করলাম। সখী, ও সখী, পাত্র লই আও। মতি মিয়া, আপনার লগে তো আমার কথাবার্তা সব কমপ্লিট। আপনি যাইন গিয়া, আমি পাত্রের লগে একটু কথা কই। ম্যাডাম একটু বহি। বইতেন কে রে? না, গ্রামের সহজ সরল পোলা তো, ও ভয় পাইবে পারে। কি গো পাত্র, তুমি কি আমার ভয় পাইতেছ? না ম্যাডাম। কোনো ভয় পাইতেছ না, আপনি যাই। ম্যাডাম, আমার হাত না একেবারে খালি, যদি কিছু। আপনি তো আবার ফিস তার 1 পাও লড়ুন। সখী, জি ম্যাডাম। মতি মিয়ারে 5,000 টাকা দিয়ে আমার চোখের সামনে দূর কর। কি ব্যাপার ম্যাডাম, কি কিছু শুনেন নাই? আহেন আমার লগে। যাই। তোমার নাম কিতা? আমি রাজা। ও মায়া গো, ফ্রোজার বাড়িতে রাজার পাও। তোমার এই মতি মিয়া আমার ব্যাপারে ব্যক্তি কুল্লা কইছে? জি ম্যাডাম। হেলা লগে তোমার কত কোনটা কইছে? সে আপনারে প্রতি মানা করছে। তুমি কি আমার বিয়া করতে আইছো না? জি ম্যাডাম, বিয়ে করে তো আমেরিকা যাব। তে বিয়া করলে তুমি আমার কি স্বামী হইতা না? আমি তোমার স্ত্রী হইয়াম। তে স্বামী স্ত্রীর মধ্যে কি কোনো কথা গোপন তাহা বালা? না। তে মন কইলে আমার হাসা কথাটা কও, কোটি টাকা কোনটা কইছে? 5 লাখ টাকা চাইছিল, 5 লাখের নিচে রাজি হয় না। অনেক রিকোয়েস্ট করে হাতে পায়ে ধরে 2 লাখ টাকায় রাজি করাইছি। 2 লাখ টাকা হই কি দিয়ালছো? বায়না হিসাবে 50,000 টাকা নিছে, আর বাসর ঘরে ঢোকার সময় বাকি 1.5 লাখ টাকা দিতে বলছে। আচ্ছা, তুমি গ্রামের ছেলে, গ্রামে থাকবা, কৃষি কাজ করবা, বাপ মারে দেখাশোনা করবা, তুমি আজকে ওটিটিয়া খরচ কইরা বিদেশ যেতে চাইতেছো কে রে? ম্যাডাম, আমি শখ করে যাচ্ছি না, বিদেশ যাওয়া ছাড়া আমার আর কোনো গতি নাই। ও মায়া গো, গতি থাকতো না কে রে? কি হইছে? ম্যাডাম, গ্রামে যে জমি জায়গা ছিল, সেই জমি জায়গা চাষ করে প্রতি বছর খালি লস আর লস। ফসল ফলানোর সময় যে টাকা খরচ করি, ওইটা বেচার সময় তার অর্ধেকও পাই না। এরপরে জমি বেচতে বেচতে জমিও শেষ, খালি বাড়ি ভিটাই আছে। ম্যাডাম, আব্বা কইছে তুই দেশে থেকে কিছুই করতে পারবি না, তুই বিদেশ যা, ভালো কিছু করতে পারবি। তে ওর দিন ধরে তুমি বই রইছো, আমার এই ফাইবা তুমি জানতা? মানুষ কত সৌদি যাইতেছে, মালয়েশিয়া যাইতেছে, তুমি কি একবারও চেষ্টা করছো না? চেষ্টা তো করছি, 2-2বার দালালের খপ্পরে পড়ছি। প্রথম দালালের সাথে কন্টাক্ট হয়েছিল 3 লাখ টাকা মালয়েশিয়া নিয়ে যাবে, তো আমারে কক্সবাজারে নিয়ে ট্রলারে তুললো। কিছুক্ষণ যাওয়ার পরে 2 দিকতে পুলিশ আসলো, সমুদ্রের পুলিশ। তারপর আমার ধরে নিয়ে 7 দিন আটকায় রাখছিল, খাবার দেয় না, পানি দেয় না, অনেক কষ্ট পাইছি। তারপর অন্য একটা ট্রলারে তুলে আমার বাড়ি পাঠাই দিছে। কিছুটা খাইছো আজ? সখী, এ সখী, ইয়েস ম্যাডাম। ঘরে ফুলা কুরমা আছে না? জি ম্যাডাম। হ্যাঁ রে, ফ্যাটটা বই আগে ফুলা কুমড়া খাওয়াও। কায়া না অক্করে বাসের টিহেট কাইটটা গেরামো যাইবা গা। গেরামো গিয়ে একটা টং দুহান দিবা, আর টং দুহান দিতে কত খরচ লাগবো বালা কইরা টিহার হিসাব নিকাশ কইরা 7 দিন পরে আমার টিহা লয়ে যাইবা। ম্যাডাম, আমার বিয়ে। এই, তুমি কি বিয়া করতে চাও নাকি বিদেশ যেতে চাও? ম্যাডাম, বিদেশ। তে টং দুহান দিয়ে ব্যবসা করবা, ব্যবসা করে টেহা জমাইবা, এই টেহা দিয়ে বিদেশ যাইবা। মনে থাকবো? রোদের ভেতর মায়া শালিক খুঁজে। এই যে নতুন পাত্র, বাসায় পোলাও কোরমা কেন? এই মুহূর্তে পান্তা মতো নাই। হ্যাঁ, যদি আইসা দেখে আপনি এখনো বসে রয়েছেন, আপনি তো আরে চিনেন না, মাথায় লাথি দিয়ে বাইর করে দিব। ফুটেন। আহ, তোমার পেঁয়াজ কাটা শিখাইছে। এই যে ওকে ধরবা, তারপর ওকে সিলবা, ওকে ধরে কুচি কুচি করে কাটবা। আবার হাত যেন না কাটে, সাবধানে। বুঝছি। এই,
তুমি পেঁয়াজ কাটা শিখে কি করবা? আমার কি কাইটা দিবা তুমি? একটা কাজ শিখে রাখলাম আর কি। যত সব ডং, নতুন নতুন কাহিনী, নতুন নতুন আবদার নিয়ে আহে। আচ্ছা তুমি আর একটা কথা বলো তো, কাপড়ের ভিতরে ময়লা লাগলে এটা পরিষ্কার করার কোনো টেকনিক আছে? কাপড় দিয়ে তুমি কি করবা? না, সবকিছু শিখে রাখলাম আর কি, কখন কোনটা কাজে লাগিয়ে যায়। আচ্ছা শিখামনি, পরে আমার সব কাপড় ধুয়ে দিও, ঠিক আছে? পেঁয়াজ কাটা শিখছো? আমার বাড়ি তোমার বাড়ি তাহার বাড়ি কই, বুকের ভেতর ঘরের চাবি আটকে বসে রই। ও মায়া গো, রোদের ভেতর মায়া শালিক খুঁজি। বাহ, মামু কি আর পেঁয়াজ কাটা করলাম তোমার মতো ফ্রেশ হয়েছে না। একটা মুডা একটা চিকনা, এটা কিরকম? আবা এই যেগুন তারা যখন তেলের করার উপরে ছাড়ি দিউ, কাতা দিল না একটা গুড়ে দিউ, বেগুন এক সাইজ হয়ে যাইব। নেক্সট আমি চাই যেন আয়নাতে কেউ আছে বসে আমার ছবিটাই তো বুঝি। ও মায়া গো, রোদের ভেতর মায়া শালিক খুঁজি। ও মায়া গো, মন পড়ে আবা পরিষ্কার হয়েছে না? সখী ইয়েস ম্যাডাম। চেকিং। এই কি বুঝছেন? ভালো মতো পরিষ্কার হয় নাই তো, ওই যে ময়লা। এবার হয়েছে না? ম্যাডাম ওকে। নেক্সট কিচেন। আমার পাখনা উড়ে যায়, স্রোতের ঢাকনা খুলে যায়, ভাসতে ভাসতে হাবুডুবু তাহাকে তো খুঁজি, তাহাকে তো খুঁজি। ও মায়া গো, রোদের ভেতর মায়া শালিক খুঁজি। ও মায়া গো, মন পড়ে যায় একটা ছায়া। আবা আপনার সাধুরা তো ময়লা কিনলাই, আমি তো দুইটা জীবন মারে গেছে। আপনি বলে আমেরিকা থাকেন? এক্সকিউজ মি, ওটা ম্যাডামের বিছনা চাদর ছিল না, ওটা আমার বিছনা চাদর। আবা এতে কি বলে এগুলা? আমি তো মনে করছি আপনার সাথীর মনে করি দুইতে এটা সাদা বানা ফেলছি। মামু এইটা হইছে একটা প্র্যাকটিক্যাল এক্সাম। হ্যাঁ, এখানে যে কার সাথে তোমার দুইতে দেওয়া হয়েছে এটা তো মূল বিষয় না। বুঝতে পারছি। বাড়িতে গিয়া বালা হইরা প্র্যাকটিস করো, আমি মনে হরতাছি তুমি আরো ভালো করতে পারবা। শুনো, কাল লোকেরা ফাস্টফুড লয়ে আমার লগে দেখা করবা, আর কাজের ব্যবস্থা আমি করতাছি। আবা আর তো পাসপোর্ট নাই। তুমি না আমেরিকা যাইবা কই অকর মুহে ফেনা তুইলাছ? অঙ্ক কইতেছ তোমার ফাস্টফুড নাই গা। আবা আমি তো মনে করছি আপনার বিয়ে করে আপনার পাসপোর্ট নিয়ে চলে যাই। এই এমন বেকুব তো আমি দুনিয়াতে দেখছি না। হ্যাঁ, একটা কুকুর বিড়ালেও যদি আমেরিকা লয়ে যাওন লাগে, হ্যাঁ পর্যন্ত পাসপোর্ট লাগে, আর তুমি তো আস্তে একটা মানুষ। আরে বেক কর, পাসপোর্ট করে আলবা, 10-15 দিন সময় লাগবো। না বা আর 10-15 দিন লাগতো না। আঙ্গ গ্রামে অজ্ঞ দালাল আছে, হিগারে বললে হিগা 2-3 দিনের ভিতরে পাসপোর্ট করে দিব। তাইলে তো ঝামেলা মিটমাটই, পাসপোর্ট করে আলো। আবা আইজে পাসপোর্ট করিও, আর পকেটে কোনো টিয়া পয়সা নাই। সুকি ইয়েস ম্যাডাম। 6000 টাকা দে পাসপোর্ট করনে লাগিয়া, সই রাখিস। ওকে। আবা আমেরিকা যাই আপনার টিয়া পরিশোধ করে দিও। ভাই কি হলো? তুমি না আমারে বিয়া করবা, তা আমার ফাও দিরা সালাম করতেছো আর কথায় কথায় আফা ডাকতেছো কে রে? আবা আমনে হিরাবার করে মাফা ডাকছো না, বলতেছিলাম কি আপনি আরে আমেরিকা লই যাইতেছেন তো, আবাকে বলি ফেলছি। ও মায়া গো, রোদের ভেতর মায়া
মধ্যে 200 তুমি এখানে বইয়ে কি হরো? আপনার লাগে একটু জরুরি কথা ছিল, একটু বইবেন? তুমি কোন হালে লাফসা বইয়ে পড়ছো যে তোমার লোক আমার এখানে বইয়া কথা কোন লাগবো? মতি মিয়া কি অঙ্ক তোমার টিয়া ফেরত দিছে না? এটা আপনি কেমন জানলেন? তুমি আমার কি মনে করছো আমি আমেরিকাতে বাংলাদেশে আইসি দিকে কেমন লুতুপুতু? তোমার নারী নক্ষত্রের খবর আমি বাইরে হয়েছি। তুমি যেদিন আমারে কইছো যে আমার মুহ তুল্লা কাওয়াই দিবা সেদিন হইতে আমি বুঝাইছি তুমি একটা গিরিঙ্গি, তুমি একটা আস্তা ঘুষকুর। ঘুষখোর মুই না, ঘুষখোর এই মতি মিয়া। যে ঘুষ দেয় আর যে ঘুষ নেয় দুইজনই ঘুষকুর। আপনি যেটা কইছেন এটা যদি ঠিক হয় তাহলে আমি বাদ দিয়ে ঘুষ দিছি। মতি মিয়া আপনার সম্পর্কে বললা, আপনার ছবি দেয়া আপনার লাগে মোর দেখা করে না, হে এবার উপায়ন্তি না পাইয়া এই কারণে আরে ঘুষগুলো দিছিলাম। এর লেগে বিয়ার লাগি কেউ ঘুষ দেয় এই কথা তো আমি জীবনও শুনছি না। আপনি এটা হনেন না ঠিক আছে, কিন্তু মোক এই দেশে রিক্সাওয়ালা থেকে শুরু করিয়া আপ টু বটম পর্যন্ত ঘুষ চলে। এই তামো, রিক্সাওয়ালা বাই যাবে কেমবা ঘুষকা? আপনি তো আমেরিকা দিয়েছেন, আপনি কি বুঝবেন? ও 20 টাকা রিক্সাওয়ালারা 20 টাকার ভাড়া 60 টাকা চায়, এটা কি ঘুষ না? এটা তো মনে করেন গেছে বটম। এবার হ্যান্ড টুতে মুই নিজে ব্যবসা বাণিজ্য করার জন্য গ্রামে গেছি, যে ওইখান থেকে তাজা সবজি না ঢাকাবাসীরে খাওয়ামু। ওই সবজি পিক আপ ভ্যানে তোলার পরে প্রত্যেকটা স্টেশনে টাকা দিয়া এবার কারণ বাজার পৌঁছেছি, ওটা কি ঘুষ না? এইবার হ্যান্ড টপে মোর নিজের একটা ফাইল একটা অফিসে আটকে রয়েছে। এই ফাইলটা মুই আনার জন্য ওই অফিসের যে সহকারী আছে না অর্ধারে গেছি, দেখা করছি ভাই এরকম এরকম একটা ফাইল আপনার অফিসে মোর পড়ে রয়েছে। সেই সহকারী কি কইলো, ভাই আপনি বহেন মুই দেখতেছি। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা যাই গিয়া ফাইলের কোনো খবর নাই। আবার গেছি, ভাই কি খবর, ফাইলটা পাইছেন? ভাই দেখতেছি একটু বহেন। এরপরও দেয় না। যখন মুই হারে 2000 টাকা দিছি লগে লগে মোর সামনে থেকে ফাইলটা বাড়ি করে দিছে, এটা কি ঘুষ না? এবার মিলছে তো টপ টু বটন কেমনে ঘুষ চলে। শহীদ মিয়া, তুমি আমারে যতই কনভিন্স করার চেষ্টা করো আমি কইলাম তোমার মতো একটা ঘুষখুরে লইয়া আমেরিকাত ফ্লাই করতাম না। আমেরিকার আকাশে বাতাসে আনাসে কানাসে কালি ডলার উড়ে। আমার একজন কাটি মানুষ দরকার, আর এই কাটি মানুষটা আমি বাংলাদেশ তুই লয়ে যাই। তুমি রিজেক্ট। আচ্ছা বুঝতে পারছি, আপনি মোর উপরে খেপে আছেন, আপনি মোর দ্বারা বিয়ে বইবেন না, কোনো অসুবিধা নাই। কিন্তু এই মতিমিয়ারে মুই 1 লক্ষ টাকা যে ঘুষ দিছি এটা আর আমার উদ্ধার করে দেওয়ার ব্যবস্থা করেন। এই তুমি কি আমারে কইয়া মতি মিয়ারে টেহা দিছলা? এটার মধ্যে আমারে জড়াও হেরে। ম্যাডাম আপনার আমি এটা চাপাইতেছি না, আপনার কাছে মুই এটা অনুরোধ করতেছি। টাকাটা কিন্তু মন না, মুই 20 থেকে 30 জন মানুষের কাছ থেকে 2000 3000 5000 করে সংগ্রহ করছি। এই টাকাটা যদি আমি দিতে না পারি মানুষ মরে রাখবে না, মোর কোনো উপায় থাকবে না, মোর মরণ ছাড়া কোনো পথ থাকবে না। ম্যাডাম আপনি শুধু ম্যাডাম না, আপনি মোর বড় বোনের মতো। আপনি যদি মোর এমনি উদ্ধার না করেন মোর কোনো উপায় থাকবে না ম্যাডাম, মোর মরণ ছাড়া কোনো পথ নাই ম্যাডাম। আল্লাহর রাস্তায় আপনি মোরে উদ্ধার করেন ম্যাডাম, কোনো উপায় নাই ম্যাডাম। কান্দো না, I'll try my level best. কেডাইছে রে? ওয়ালাইকুম আসসালাম। তুমি কেডা? আমার নাম পলি। তুমি ফলি মলি না ডলি এটা দিয়ে আমি কি হরতাম? সখী তো কইলো তুমি বলে মামুনের বোন লাগো। ওই রকমই। আপনি কি সে আমেরিকা না পা? আমি আমেরিকা না ফানা লন্ডনিয়া ফাইডে দিয়ে তুমি কি হরতা? আমি তো মামুনের গ্রিন সিগন্যাল দিয়েই দিছি। কে রে পাসপোর্ট অঙ্ক হইছে না? এত তাড়াহুড়ার তো কিছু নাই, আমি তো আরো কয়েকদিন আসি ওই। আর আমি তো জানি ওই বাংলাদেশের সময় মতো কোনো কাম হয় না, পাসপোর্ট হইতে আরো কয়েকদিন সময় লাগবো। আর এর লেগে তোমার বায়ক করে তোমার সুপারিশ করন লেগে ফাটাই দিছে। বাংলাদেশের মানুষ কি মনে হরে সুপারিশ ছাড়া কি কিচ্ছু তাও না? মামুন ভাই আমারে পাঠায় নাই, আমি নিজে থেকে আইছি। ও মায়া গো, কে রে? আপনি মামুন ভাই আমেরিকায় নিয়েন না। ও মায়া গো, মামুন তো এক পাও আমেরিকা দিয়ে হইলাইছে। তঙ্কা তুমি এই কথা কইলে হইব? পাসপোর্টের টিয়া পর্যন্ত আমি দিয়ালছি। পাপা আমি জানি, আপনি দয়া করে হারে আমার কাছ থেকে নিবেন না। এই মলি, আমার নাম মলি না পলি। আরে রাহো তোমার মলি ফলি ডলি, তুমি তো কি কও? তোমার কাছ থেকে আমি হারে নিতাম কেড়ে? আমি তো হারে বিয়া করবাম, বিয়া করলে হয়ে ফুটবো আমার স্বামী, আমি আমার স্বামীর লই আমেরিকা যাইয়াম। আমার লগে তো তার বিয়া ঠিক হয়ে রইছে। ও মায়া মায়া গো, এটা তুমি কি কইলা? হ্যাঁ না তোমার বাই লাগে আর তুমি না আর বই? আমি হার মামা তো বোন। আমার বাপে আর ফুপু মিলা সেই ছোটবেলা থেকে বিয়ে ঠিক করে রাখছে, বড় হইলে
আমাকে দুজনের বিয়া দিব। এই ডলি মলি পলি, এই বাড়ি ঠিয়ানা তুমি কেমবা জোগাড় করলা? একদিন আমার লগে ঝগড়া করে মামুন ভাই আপনাকে বাড়িতে আইতেছিল, তখন আমি পিছনে পিছনে লুকিয়ে লুকিয়ে দেখছি নিচের থেকে এটা আপনাকে বাড়ি। তোমার কিচ্ছা কাহিনী অঙ্কা রাহো, পাগলের লাইন কথা কইলে কিচ্ছু তো হইতো না। মামুন আঙ্কা কি প্রাপ্ত বয়স্ক না? হ্যাকারে বিয়া করতে চায় তোমারে? না আপনারে। হুন ডলি বেগম, যতই না এবি নাই আমার লগে কথা কও আর ফেস ফেস করে কান্দো, কোনো লাভ হইতো না। আমি মামুনরে তোমারে দিতাম না। তুমি যে এম্বা লুহাইয়া ঠিহানা জোগাড় করে হে নাইছো, এম্বা সুফি সুফি তোমার বাড়িতে ফেরত যাও, নাই লোকলে তোমার কবর আছে। আপা, মামুন ভাইরে ছাড়া আমি বাঁচুম না, মামুন ভাইরে নিয়েন না। সরা এই সখী, বাইর হন করতে। মামুন ভাইরে নিয়ে যান না, মামুন ভাইরে ছাড়া আমি বাঁচুম না, মামুন ভাইরে আমার ভিক্ষা দেন। আপা আপা আমি পাই গেছি, আমার পাসপোর্ট হয়ে গেছে, আপা হয়ে গেছে। এই তুমি কি বাংলা সিনেমার জসিম নাকি যে মার কাছে কইতেছো মা আমি পরীক্ষায় প্রথম হয়েছি? ফাইছো একটা ফাস্ট ফুড, মনে হইতেছে তুমি ওকে আমেরিকার গ্রিন কার্ড ফাইলছো। খিল্লাই আপা, এই পাসপোর্ট দিয়ে আমেরিকা যাইতে মাইতেন না? কির গন্ধ? আপা আমনে যে ধোঁয়া খান না, আর মনে হইতেছে ধোঁয়ার থেকে গন্ধ বার হইতেছে। এই এটার গন্ধ আমি চিনি। তোমার শার্ট কি একটু? এটা আর খুব প্রিয় শার্ট, অল টাইম ফেভারিট। তুমি প্রথম দিন থেকে করে একটা শার্ট পরে আইতাছো। আমি তোমার জিগাইছি তোমার কি একটু শার্ট নেই? গন্ধ তো তোমার শার্ট থেকে আইতাছে। আপা আমনে যেটা মনে করতেছেন তা ন, এই শার্ট তো আমি প্রতিদিন বাসায় গেলে আর পয়নে দুই দেয়, আবার সকালে এটা ভিদি বার হই, এটা ফ্রেশ ফ্রেশ। ফলি ধুয়ে দে। ওমা, আমনে হেতির নাম জানলেন কেমনে? তুমি যে আমারে কইছিলা তোমার বোন তোমার কাপড় চোপড় ধুয়ে দেয়, তোমার ফেস কাটা শিয়াইতাছে, তোমার রান্না বাড়ি শিয়াইতাছে, এই বোন কি সেই ফলি? আমনে এত কিছু কেমনে জানলেন আপা? তার আগে তুমি আমারে কও ফলি তোমার কিরম বোন লাগে? আপা হইছে কি, আর তো মার ফেটের বই নাই তো, আর মামু আর কি বলছে রে ফলি যা তোর ফুপু অসুস্থ, তুই একটু সেবা যত্ন কর। এই থেকে এই গাঙ্গো বাড়িতে আসে আর আর শার্ট প্যান্টও হেতি তুই দেয়। তে যে মায়া ডাইয়া তোমার মায়ের এত সেবা যত্ন করতেছে, তে তুমি তার এরাইকে আমারে বিয়া করতে কেড়ে? আরে আভা ইগার কথা বাদ দেন, আগে আপনি বলেন কোন সময় আপনি আরে বিয়া করবেন, কোন সময় আরে আমেরিকা লই যাইবেন? পাসপোর্ট তো রেডি। একটা লাগতে দিয়ে আমি মানজেরা তোমার বাঙ্গালায়া। এই তোমার মায়ে তোমার মামার তো বোনের লগে ছোট সময় তোমার বিয়া ঠিক করে রাখছে না? তাইলে হেই ঠিক করা বিয়া তুমি বাইঙ্গা কেডে আমারে বিয়া করতে চাও? কেডে আমেরিকা যেতে চাও? যে মানুষ দেশে একজনের ফাহি দিয়ে আরেকজনের বিয়া করতে পারে, সেই মানুষ বিদেশে গিয়েও তো আমারে ফাহি দিয়া আরেকজনের বিয়া করে লাইতারে। মামুন তুমি ফলিরে রেখা কেডে আমারে বিয়া করতে চাও? আসল মতলবটা তোমার কি খুইল্লা কও। আপা আমি আর মারে খুব ভালোবাসি, আর মারে সারাই বাঁচতাম না আপা। এই কান্দ তামাও, কত হইতা আছে ফলিরে লইয়া, তুমি হেনে মারে টাইন আনতেছো কেরে? আপা কি বলি দুঃখের কথা, আর মার এমন রোগ ধরা পড়ছে, এই রোগের চিকিৎসা করতে যাই জাগা জমি যা ছিল আপা ওইটা বাড়ি ব্যাগ বেশি দিছি। বাংলাদেশের এমন কোন ডাক্তার হসপিটাল বাকি রাখিল বাবা। আরে এক ডাক্তার বলছে তোমার মার চিকিৎসা এই দেশে হইতো না, যদি সম্ভব হয় তিনি বিদেশ লই যাও বাবা। বিশ্বাস করে না মা, আমি চিন্তা করছি আপনারে বিয়ে করলে আপনার আমেরিকা লই যাইবেন, আর মারে আমেরিকা লই যাই চিকিৎসা নাই। বিশ্বাস করে না মা, আপনি যেভাবে বলবেন এইভাবে চলিও, যেই কাজ দিবেন এই কাজ করিও। আপনার কাজ শেষ করার পরে আই রাইতে ঘুমাইতাম না, আই ওভারটাইম করিও, ট্যাক্সি চালাই বাবা, এই টিয়া জমাই আর মারে আমেরিকা নিও চিকিৎসা করার আপা। বিশ্বাস করে না মা, আর মা ছাড়া এ জীবন আর কেউ নাই গো বাবা। এদের কিছু হইলে আসে তো শার্ট আর লাগতো না, তুই আল্লাহ শার্ট আনছিস কি লাই? তুমি
না কইলা 200 টাকা দাও নতুন শার্ট কিনমু, এখন আবার রাগ দেখাইতেছো কেন? জুতো মারি গরুদান করো কেন? তুই যে গুসুটি বেগম এটা তো আমি আগে জানি না। গুসুটি বেগম কেরা? আর জুতা পেলা কই? আমি তো 300 টাকাতে শাড়ি কিনে নিয়ে আইছি, এটা পইরা যে জায়গায় যাবা যাও। তার আগে তুই বল, তুই কিনলে আমেরিকার ওই ম্যাডামের লগে দেখা করতে গেছস? তুই কিনলে হেতিরে বলছস তোর লগে আর বিয়ে হইব? মিছা কথা কি কইছি? যা সত্যি তাই তো কইছি। তুই তো আর সর্বনাশ করে দিছস। হেতি তোর ছিটার বাটপার বলে বাসাতে বার করে দিছে। সত্যি সত্যি কইতাছ? আমার তো অনেক খুশি লাগতাছে। এই তুই থাম, তুই না আমার সামনে যা। তুই আমারে নিয়ে যে স্বপ্ন দেখতাছস, এই স্বপ্ন তোর কোনোদিনে পূরণ হইব না। স্বার্থপর গুনাহগার, তুই খালি তোর নিজের চিন্তা করছস, তুই একটা বার আঙ্গু চিন্তা করস না। আমি কত আশা করছিলাম আমেরিকা নাই ম্যাডামরে বিয়ে করে আমি আমেরিকা চলে যাইও, আর মা অসুস্থ, আর মারে লই যাইও আমেরিকায়, এদের চিকিৎসা করাইও, আর মা আগের মতো আসবো, চলবো ফিরবো। হারি না তোল্লাই, আল্লাহ হারি না।